হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা যারা 2023 সালে আপাতত রয়েছেন, আপনারা পরীক্ষা দিতে চাইছেন কিসের, বিএড ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে বিএড ফোর্থ সেমিস্টারে বিভিন্ন সাবজেক্ট এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সিচুয়েশনে অনেক কম টাইমের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো অনেক ক্যান্ডিডেটের অনেক রকম রিকোয়েস্ট ছিল যে দাদা আপনি কোনো সাজেশন প্রোভাইড করুন যাতে সেই কোশ্চেনগুলো পড়লে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটি ওয়ান অফ দ্য লিডিং গুরুত্বপূর্ণ কোশ্চেনের বাঞ্চ, যে কোশ্চেনগুলো করলে আপনারা কিন্তু মোটামুটি পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের বিএড বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট। আগামী 11 তারিখ থেকে শুরু হতে চলেছে পরীক্ষা। তো এই ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর ফোর্থ সেমিস্টারের কোর্সেস রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলে এলাম। কোন কোর্স? বিএড ফোর্থ সেমিস্টারের ইপিসি 4, যেটা যোগা এডুকেশন, সবচেয়ে কমপ্লিকেটেড একটা কোর্স, যে কোর্সটাতে কিন্তু অনেক অনেক স্টুডেন্টস সাপ্লি পায়। সেই জন্য স্পেশাল টিচারকে দিয়ে আমরা মোটামুটি একটা আপনাদের জন্য বানানো একটা কোশ্চেন বাঞ্চ, যে কোশ্চেনগুলো পড়লে আপনারা মোটামুটিভাবে পরীক্ষাতে উত্তর করে দিতে পারবেন এবং সাপ্লি পাওয়ার সম্ভাবনা আপনাদেরকে থাকবে না। তো আপনাদের সব সাপ্লি পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। তো চলুন সরাসরি আমি চলে যাই আমাদের বিএড ফোর্থ সেমিস্টারের ইপিসি 4 যেটা রয়েছে, ইপিসি 4। এই ইপিসি 4 এর যে ম্যাটারটা রয়েছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টার বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোর্স, সেটা হচ্ছে ইপিসি 4 অর্থাৎ যোগা এডুকেশন। এখানে বলা হচ্ছে বিএড ফোর্থ সেমিস্টার ইপিসি 4 ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটাকে আপনারা সাজেশন হিসেবে নেবেন না, আপনারা আপনাদের যে বইগুলো রয়েছে, আপনাদের যে কোর্সগুলো আপনারা করছেন, মোটামুটি স্কলার রয়েছে আপনাদের কাছে, স্ক্যানার রয়েছে, ছাড়াও আপনাদের টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকগুলো ভালো করে ফলো করতে থাকুন। অন্যান্য সাবজেক্টের সাজেশন আমি দিচ্ছি না, কেননা আপনাদের জন্য এই সাবজেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন। সেই জন্য এই সাবজেক্টের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপনাদের জন্য আমি মোটামুটি দিয়ে দেবো, যে কোশ্চেনটা অ্যারেঞ্জ করেছেন আমাদের এক্সপার্ট, যোগা এক্সপার্ট অরিজিৎ মণ্ডল স্যার। গত বছর যারা আমাদের চ্যানেল দেখতেন তারা অবশ্যই জানবেন যে অরিজিৎ স্যার কিন্তু লাইভ ক্লাসেও এসেছিলেন আমাদের এখানে। তো স্যারকে রিকোয়েস্ট করায় স্যার একদম এক্সপার্টাইজ একটা মতামত দিয়ে এই কোশ্চেনটা বানিয়েছেন। এই পুরো কোশ্চেনের যে প্যাটার্নটা রয়েছে, আপনারা যদি ফলো আপ করেন আপনাদের প্রবলেম হবে না। তো প্রথমে আপনাদের আসে ভেরি শর্ট টাইপ অ্যান্সার, যেটা মার্কস 2 এর কোশ্চেন। মার্কস 2 এর কোশ্চেন এখানে কোন কোনগুলো ইম্পর্ট্যান্ট করে দিয়েছেন স্যার, সেগুলো আপনারা পড়বেন। এর সাথে সাথে আপনারা যেগুলো পড়ছেন সেগুলো তো পড়বেনই, তার সাথে সাথে এই কোশ্চেনগুলো দেখে রাখা কিন্তু জরুরি। নাম্বার 1 রয়েছে যোগ বলতে কি বোঝায়। এই পিডিএফটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যোগ বলতে কি বোঝায়, যোগের সংজ্ঞা দিন, যোগের ব্যুৎপত্তিগত অর্থ এখানে আপনাদেরকে লিখতে বলা হচ্ছে। অর্থাৎ যোগা এডুকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে যোগ বলতে কি বোঝায়, যোগের সংজ্ঞা দিতে বলছে এবং যোগের ব্যুৎপত্তিগত অর্থ। এখানে আপনাদের এই 2 নম্বরের কোশ্চেনগুলোর মধ্যে আবার অনেক ক্ষেত্রে মার্কস 5-এ যখন কাটা কোশ্চেন আসবে, লাইক আমরা যদি দেখি 2 + 3, সেক্ষেত্রেও কিন্তু এই মার্কস 2 এর কোশ্চেনগুলো আপনারা যদি ভালো করে পড়েন, এখান থেকে 5 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে বা মার্কস 10 এর কোশ্চেনের ক্ষেত্রে আপনারা এই 2 নম্বরের কোশ্চেনগুলো হুবহু কিন্তু পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলি, এই 2 নম্বরের কোশ্চেন যে শুধু এই 2 নম্বরেই আসবে এমনটা নয়, এই কোশ্চেনগুলো মার্কস 5-এও আসতে পারে। যেমন যোগ বলতে কি বোঝায়, যোগের সংজ্ঞা দিন, যোগের ব্যুৎপত্তিগত অর্থ লিখুন এবং যোগের কতগুলো ভাগ, এই ধরে কিন্তু আপনাদের একটা বড় পার্ট কোশ্চেন আসতে পারে। তো নেক্সট রয়েছে যোগ দর্শনে কয়টি সাধনার কথা বলা হয়েছে, অষ্টাঙ্গ যোগ বা অষ্টাঙ্গিক যোগ যে যোগ রয়েছে তার অঙ্গ কটা, এগুলো আপনারা বইয়ে হুবহু পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। অষ্টাঙ্গ যোগের সাধনগুলি কাকে বলে বা সেই সাধনগুলির মধ্যে কি কি বিষয় রয়েছে, এটা আপনারা কিন্তু এখান থেকে ইম্পর্ট্যান্ট করে দেওয়া হচ্ছে। তারপরে রয়েছে হঠযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, রাজযোগ কাকে বলে, অর্থাৎ এই প্রত্যেকটা যোগ কাকে বলে এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে। এর সাথে সাথে হঠযোগের 2টি ক্রিয়া বা হঠযোগের বা কর্মযোগের মধ্যে কি কি ভাগ রয়েছে, জ্ঞান যোগের মধ্যে কি কি ভাগ রয়েছে, রাজযোগের মধ্যে কি কি ভাগ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখে রাখতে পারেন। আত্মোপলব্ধি কি, আত্মোপলব্ধি বলতে কি বোঝায়। নেক্সট রয়েছে স্বাস্থ্য কাকে বলে, অর্থাৎ যোগ অভ্যাসের মাধ্যমে স্বাস্থ্য কি করে গড়ে তোলা যায়, স্বাস্থ্য কাকে বলে। হঠযোগের ক্রিয়াগুলি কি কি ও কাকে বলে, অর্থাৎ হঠযোগের মধ্যে হঠযোগ কাকে বলে এখানে তো আমরা পড়লাম। এরপর আসে হঠযোগের ক্রিয়াগুলি কি কি রয়েছে
এবং হঠযোগের ক্রিয়াগুলির কাকে বলে। কয়েকজন ভারতীয় যোগী সন্ন্যাসীর নাম কিন্তু এখানে লিখতে হবে। এটা অ্যাজ ইট ইজ আমাদের বইতে আমরা পেয়ে যাব খুব সুন্দরভাবে। তারপর রয়েছে হঠযোগের কয়েকটি গ্রন্থের নাম লিখতে হবে। ষড়দর্শন কি, ভারতীয় দর্শন শাস্ত্র কয়টি ও কি কি। খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলি আপনাদের জন্য প্রোভাইড করা হচ্ছে। তারপর রয়েছে প্রাণায়াম কয় প্রকার ও কি কি। সংযম কাকে বলে, ক্ষয়পূরণ কাকে বলে, পীড়ন কি। সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা দুটি হবে, দয়স্যু টয়সী, দুটি প্রয়োজনীয়তা লেখো। তো সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের দুটি প্রয়োজনীয়তা লেখো। পীড়ন কয় প্রকার ও কি কি রয়েছে। অসুস্থতা দুটি কারণ লিখতে বলা হচ্ছে। এর সাথে সাথে সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহার কাকে বলে। বিভিন্ন আহারের যে ভাগ রয়েছে তার মধ্যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহার কাকে বলা হচ্ছে। তারপরে হচ্ছে অহংবোধ বা আত্মবোধ কাকে বলে। একদম সিম্পল, আপনারা বই খুললেই এগুলো কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আত্মবোধ কয় প্রকারের ও কি কি। ধনাত্মক ও ঋণাত্মক আত্মবোধ বলতে কি বোঝো। আত্মবোধের উপাদানগুলি কি কি সেটা লিখতে বলা হচ্ছে। তারপরে হচ্ছে আত্মমর্যাদা কাকে বলে, কয় প্রকার ও কি কি। এবার প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের আর মাত্র কয়েকটা দিন টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আমরা কিভাবে পুরোটা তৈরি করব। আমি বলবো প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট যদি তোমার থাকে তাহলে তুমি পরীক্ষার খাতাতে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। সুতরাং কনসেপ্টগুলো নিয়ে রাখো, পড়াটা বারবার চালিয়ে যাও, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পেপার কিন্তু এই পেপারটা। কাজেই এই পেপারটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আত্মমর্যাদা কাকে বলছে এবং কি কি আত্মমর্যাদা বৃদ্ধির দুটি উপায় লেখো। এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ খুব ভালো কোশ্চেন। তো এটা আমরা কভার করে নিলাম মার্কস 2, এর মধ্যে থেকে আমাদের কভার হয়ে গেল মার্কস 2 + 3। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যদি 5 নম্বরের কোশ্চেন আসে, পার্ট কোশ্চেন দুটো জুড়ে, সেখান থেকেও কিন্তু হয়ে যেতে পারে, বা এই ষড়দর্শন বা এই জিনিসগুলো কিন্তু মার্কস 10 ক্ষেত্রেও আসতে পারে। তো সেটা আমাদেরকে একটু দেখে নিতে হচ্ছে। এবার আমরা চলে আসছি শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার টাইপ যেগুলো রয়েছে মার্কস 5 এবং মার্কস 10 এসে টাইপ কোশ্চেন এখান থেকে আমাদের হয়ে যাবে। এসে টাইপ কোশ্চেনের সাথে সাথে পার্ট কোশ্চেনগুলো তো আমরা এখান থেকে দেখে নিলাম, একই সাথে কিন্তু কভার হয়ে যাবে। তারপরে রয়েছে দেখো নাম্বার 1 কোশ্চেন রয়েছে, এটা মার্কস 5 অথবা মার্কস 10 জন্য আসতে পারে, যেটা রয়েছে যোগ শাস্ত্রের ক্রমবিকাশ লেখো। 2 রয়েছে যোগ অভ্যাসের জন্য অবশ্য পালনীয় নিয়মগুলো লেখো। ওকে, যোগ অভ্যাসের বিভাগ সমূহ লেখো। তারপরে রয়েছে যোগ সম্পর্কিত গ্রন্থাবলী সম্পর্কে লেখো। এগুলো সম্পর্কে তোমাদের ডেসক্রিপটিভ বা বিভিন্ন আলোচনা করে কিন্তু এগুলোকে লিখতে হবে। নেক্সট রয়েছে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ সম্পর্কে লেখো। এর মধ্যে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ লিখতে গেলে তোমাদের পতঞ্জলি কে ছিলেন, ঠিক আছে, পতঞ্জলি কে ছিলেন, তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, বা তিনি কি কি কাজ করেছেন, এই সম্পর্কে কিছুটা লিখে তারপরে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ সম্পর্কে তোমাদের লিখতে হবে। কি কি যোগ রয়েছে, প্রত্যেকটা যোগের ভাগ কাকে বলে, এই নিয়ে কিন্তু একটা এসে টাইপ কোশ্চেন তোমাদের লিখতে হবে। তারপরে হচ্ছে এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। রাজযোগ সম্পর্কে লেখো। রাজযোগ কোথা থেকে উৎপত্তি হয়েছিল, এই যোগ কার সৃষ্টি, এবং রাজযোগ কেন বলা হতো, রাজযোগের মধ্যে কি কি ভাগ রয়েছে, এই পুরো ডেসক্রিপটিভ বিষয়টা তোমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে ধ্যানের উপকারিতা কি, ধ্যান কাকে বলে, ধ্যান কয় প্রকার ও কি কি, এবং ধ্যানের উপকারিতাগুলো কি কি রয়েছে, এই দিয়ে একটা কিন্তু উপসংহার করে তোমাদের শেষ করতে হবে। নেক্সট হচ্ছে হঠযোগের ক্রিয়া সম্পর্কে লেখো। অর্থাৎ প্রত্যেকটা যোগেরই কিছু না কিছু ক্রিয়া থাকে। হঠযোগ কাকে বলে, হঠযোগের উৎপত্তি কোথায়, এবং হঠযোগের কি কি ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলির কাজ কি এবং ক্রিয়া সম্পর্কে লেখো। এইভাবে তোমাদের লিখতে হবে, তবেই ভালো মার্কস কিন্তু পাওয়া যাবে। তারপরে হচ্ছে অসুস্থতার কারণ সমূহ লেখো। এখানেও কিন্তু তোমাদের একটা স্পেলিং মিস্টেক রয়েছে, তো এই অসুস্থতার কারণগুলো লিখতে হবে। অসুস্থতা কাকে বলে এবং অসুস্থতা কেন হয়, তার কি কি কারণ রয়েছে সেগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগ বিষয়ক দৃষ্টিভঙ্গি লেখো। ঠিক আছে, আত্মবিকাশে পিতামাতা ও শিক্ষকের ভূমিকা তোমাদের লিখতে হবে। প্রথমত আগে পিতামাতার ভূমিকা তোমাদের লিখে নিতে হবে, ঠিক আছে, তারপরে তোমাদের লিখতে হবে কিন্তু শিক্ষকের ভূমিকা। আত্মবোধের প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা লিখতে হবে, তার আগে আত্মবোধ কি, আত্মবোধ কয় প্রকার ও কি কি, এবং আত্মবোধের প্রয়োজনীয়তা কি কি সেটা তোমাদের লিখতে হবে। তারপরে হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্বে ধনাত্মক ও ঋণাত্মক আত্মবোধের প্রভাব কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এইগুলো করলে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে হচ্ছে শিশুর আত্মমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো।
অর্থাৎ একজন শিশু বা শিক্ষার্থীর আত্মমর্যাদা বৃদ্ধির উপায় কি কি ভাবে করা যেতে পারে সেটা কিন্তু তোমরা লিখতে হবে তোমাদের এখানে। তো এই টোটাল 14খানা কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের সবগুলো মোটামুটি চলে আসবে, চিন্তা কিন্তু একদমই তোমরা করবে না। তো এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আমাদের অরিজিৎ স্যারকে থ্যাংক ইউ সো মাচ, স্যার এত সুন্দর করে আমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো মেনশন করে দিয়েছেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি স্যারের সাথে তোমাদের সরাসরি কানেক্ট করে দেবো যদি কিছু সমস্যা হয়। নেক্সট রয়েছে আমাদের এই পিডিএফটা যারা দেখছো, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এই লিঙ্ক থেকে তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। এবং এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা রয়েছে, এখানে তোমরা বিভিন্ন স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক। সো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, খুব ভালো হোক তোমাদের পরীক্ষা, অল দ্য বেস্ট।